দেখো আজকের ক্লাসে যেটা আমরা শিখবো যে বীজগাণিতিক সংখ্যামালার কিভাবে গুণ করতে হয়। কোষে দেখি 4.1 যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, কি বলেছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালা, দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা, এখানে গুণফল আছে, এখানে গুণফলের মান বলে দেওয়া আছে। মানে x সমানে 1 বসিয়ে পেলাম, এখানে দেখো 42 পেয়েছে। তাহলে কিভাবে গুণ করতে হয় আমরা প্রথমে শিখবো। চলো প্রথমে দেখো, এটা তো আমাদের করেই দিয়েছে, তবু আমি তোমাদের একবারে প্রথম থেকে বলে বলে যাচ্ছি যে গুণটা কিভাবে তুমি করবে, ভালো করে বুঝবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আমরা কি জানি যে এক্স এর সঙ্গে এক্স যখন গুণ করো তখন কত হয়? এক্স স্কোয়ার হয়। এই দুইটা কোথা থেকে আসছে বলো তো? এক্স এর যে এটা দেখো পাওয়ার, এখানে 1 আছে, এখানেও 1 আছে, কিছু নাই মানে তোমাকে ধরতে হবে 1 আছে। তাহলে কি হয়, এইটা শুধু যোগ হয়ে যায়, এই যে দুটা থাকে 1 + 1 2 হয়ে গেছে। যদি এরকম থাকে এক্স স্কোয়ার তার সঙ্গে এক্স এর কিউব, তাহলে কত হবে বলো তো? এক্স লিখে এই দুটা শুধু যোগ করে দেবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু সব গুণ আমাদের হবে। যদি একটা সংখ্যা থাকতো, ধরো বলেছে 2x², তার সঙ্গে তুমি গুণ করো 3x³ তখন কত হবে? প্রথমে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ করো, 3 দুগুণে 6, x মাথায় কত হবে? এখানে 3 আছে, এখানে 2 আছে, যোগ করে দাও, ব্যাস গুণ আমাদের হয়ে গেল। ঠিক আছে, খুব সহজ। আমি আরেকটা উদাহরণ দিই। যদি এরকম থাকে, ধরো x+1, তার সঙ্গে তোমাকে গুণ করতে বলেছে 2x+1, এইটা ভালো করে বুঝে গেলেই এখানে যা গুণ আছে তুমি নিজেই করতে পারবে। ভালো করে বুঝবে কি করছি। প্রথমে x এর সঙ্গে এই দুটা গুণ হবে, আবার এই যে প্লাস আছে 1 এর সঙ্গে এই দুটা গুণ হবে। x এর সঙ্গে আমি কি বলেছি? এই দুটা গুণ হবে, এইটা হচ্ছে গুণ চিহ্ন, এই যে ব্র্যাকেট দিয়ে দাও। আবার প্লাস দিয়ে 1 এর সঙ্গে এই দুটা গুণ হবে। শুধু এই লাইনটা বুঝে গেলেই তুমি গুণ নিজেই করতে পারবে। x এর সঙ্গে এই দুটা, আবার প্লাস দিয়ে 1 এর সঙ্গে এই দুটা। তাহলে কত হবে বলো তো আমাকে? দেখো এখানে সংখ্যা আছে, তাহলে 2x এর সঙ্গে x যখন গুণ করবে, 2x এর মাথায় কত হবে? এখানে 1, এখানে 1, 2 হবে। আবার প্লাস x এর সঙ্গে 1 গুণ করো x, আবার প্লাস 1 এর সঙ্গে তুমি এইটা গুণ করা মানে এইটাই বসে যাবে, 1 এর সঙ্গে এটা গুণ করলে এইটাই থাকবে। আবার প্লাস 1 এর সঙ্গে 1 গুণ করো 1। এরপর তোমাকে দেখতে হবে যে এখানে কোনগুলো একই আছে। দেখো এই যে x² দেখতে পেয়েছো, এখানে কোথাও নাই, তাহলে এইটি যেমন আছে থাকবে। প্লাস এখানে দুটা x আছে, দেখো 2x, আর এখানে একটা x আছে, তাহলে 2 আর 1 কত হবে? 3, তাহলে 3x আর +1 বসে গেল, ব্যাস গুণ আমাদের কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভালো করে বুঝে গেলেই এখানে যাই অঙ্ক থাক না কেন তুমি করতে পারবে। চলো আমরা প্রথমের অঙ্কটা দেখি কি বলেছে। দেখো গুণ কতটা সহজ। প্রথমে এর দাগের যে অঙ্কটা আমাদের বলেছে, দেখো এর দাগের, 1 দাগের এ, আমি একবার দেখিয়ে দিই কি আছে। x² - 3x + 5, আবার ব্র্যাকেট দাও। এখানে গুণ চিহ্ন তুমি দিতেও পারো আর না দিলেও চলবে। এইটা আছে কত? 5x + 9, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে এইটা আসবে, মানে প্রথমেরটা আমাদের করেই দেওয়া আছে, তাহলে আমরা শুধু একবার চেক করব। তাহলে আমি কি বলেছি? x² এর সঙ্গে এইটা গুণ করবে, 3x এর সঙ্গে এইটা গুণ, আবার 5 এর সঙ্গে এইটা গুণ। তাহলে x² লিখে ব্র্যাকেট দিয়ে এইটা লিখে দাও। শুধু এই প্রথম লাইন বুঝে গেলেই অঙ্ক করতে পারবে। আবার এই যে -3x এখানটায় লিখো, দিয়ে ব্র্যাকেটে এইটা, ঠিক আছে? তারপর
কত আছে, এই যে +5, আবার লিখো +5 দিয়ে এইটা লিখে দাও। এই লাইনটা করে দেওয়া মানে এরপর তুমি করতে পারবে। দেখো কি করবে, সংখ্যা বসে যাবে, এক্স এর মাথায় কত হবে, এখানে দুটো আছে এখানে একটা আছে, 3 হবে, আবার +9x² হয়ে গেল, এইটা গুণ কমপ্লিট। এরপর এই যে দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 3 15, আগে সংখ্যার সঙ্গে সংখ্যার গুণ হবে, তারপর এক্স এর সঙ্গে এক্স গুণ হবে, এরপর এক্স এর সঙ্গে এক্স যখন গুণ হবে এখানে 1 এখানে 1 মানে x² হয়ে গেল, প্লাসে মাইনাসে আবার মাইনাস, 3 9 27 এক্স বসে গেল। এরপর প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস, 5 5 25 এক্স বসে গেল, প্লাসে প্লাসে প্লাস, 5 9 45, গুণ আমাদের কমপ্লিট। এরপর আমাকে দেখতে হবে যোগ বিয়োগ করা যায় কিনা, যদি একই থাকে তাহলে যোগ বিয়োগ করা যাবে। এই যে এক্স এর পাওয়ারে দেখো 3 আছে, মানে এখানে আর কোথাও আছে কি, আর কোথাও নাই, এইটি বসে যাবে, ঠিক আছে। স্কোয়ার দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুটার মধ্যে আমাদের যোগ বিয়োগ করা যাবে। দুটি আলাদা চিহ্ন মানে কি, দুটো আলাদা চিহ্ন মানেই বিয়োগ হবে। 15 থেকে 9 বাদ দাও, কত হবে, 6 হবে, x² বসে যাবে। এখানে কে বড়, 15 বড়, তার চিহ্ন কি, মাইনাস, বসিয়ে দাও। আবার বলে দিচ্ছি, যখন এরকম প্লাস মাইনাস আলাদা চিহ্ন থাকবে সব সময় বিয়োগ হবে, একই চিহ্ন থাকা মানে যোগ হয়, আলাদা চিহ্ন থাকা মানে বিয়োগ হয়। তাহলে 15 থেকে 9 বাদ দাও, 6, x² বসে গেল, যে বড় তার চিহ্নটা বসে যাবে। এরপর x দেখো এখানেও আছে এখানেও আছে x, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে কি হবে, বিয়োগ হবে। 27 থেকে 25 বাদ দিলে কত হয়, 2, x সঙ্গে আছে বসিয়ে দাও, কে বড়, 27 বড়, তার চিহ্ন কি আছে, মাইনাস। আর তারপর কি আছে, সংখ্যা, শুধু 45 দেখো আছে, আর তো কেউ নাই সংখ্যা, ব্যাস এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। একবার তুমি মিলিয়ে এখানে দেখে নাও, এসছিল এটা 5x³ -6x² -2x 45 চলে এসছে। এখানটা ভালো করে বুঝবে, x সমান 1 বসিয়ে পেলাম, মানে x এর জায়গায় যখন তুমি 1 বসাবে, এখানটায় লিখো x সমান 1 বসিয়ে, এইটা আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে করব। তাহলে x সমান 1 আমরা এখানটায় বসাবো, তাহলে 5 যা আছে থাকবে, ঠিক x এর জায়গায় তুমি 1 বসাও, আর বাইরে কত আছে, এই যে, ঠিক আছে, 1 এর হোল কিউব -6, x এর জায়গায় 1 বসাও, আবার -2, x এর জায়গায় 1, আর প্লাস, এই যে যেখানে যেখানে x দেখতে পাবে সেখানে তুমি 1 বসিয়ে দিবে। আচ্ছা দেখো এরপর দেখো, 1 এর পাওয়ারে 2 থাক, 3 থাক, 5 থাক, 100 থাক, 200 থাক, যাই থাক না কেন, 1 এর পাওয়ারে যাই থাক না কেন সে একই আসবে। তাহলে 5 গুণিত 1, তুমি আরেকটা লাইন করে দেখো। এরপর -6 গুণিত 1, কারণ আমি বলেছি কি যে 1 এর পাওয়ারে যাই থাক না কেন 100 200 500 সেই একই আসবে। -2 গুণিত 1 আর +45, তাহলে এইটাকে আমাদের সরল করতে হবে। 5 এর সঙ্গে 1 গুণ করো 5, 6 এর সঙ্গে 1 গুণ করো 6, -2 এর সঙ্গে 1 গুণ করো, আর প্লাস এইটা যা আছে এইটাকে সরল করতে হবে। দেখো এখানে প্লাস কে কে আছে, এখানে প্লাস এখানে প্লাস, তাহলে এই দুটার আগে যোগ করে দাও। 5 আর 45 যোগ করলে কত হয়, 50 হয়। এরপর দুটি মাইনাস, দুটো একই চিহ্ন থাকা মানে কি বলেছি, যোগ হবে, তাহলে চিহ্ন মাইনাস হবে,
ঠিক আছে, দুটাই তো মাইনাস, তাহলে মাইনাস 6 আর 2 কত হয় 8। তাহলে 50 থেকে 8 যখন বাদ দিবে হয়ে যাবে কত 42। এইটাই আমাদের দেখো এখানে দিয়েছিল, এই যে 42। দেখে নাও x সমানে 1 বসিয়ে পেলাম 42। তাহলে প্রথম অঙ্কটা আশা করি বুঝতে পেরে গেছো। আমরা 2 এর দাগ মানে b এর দাগ থেকে এই অঙ্কগুলো করব। চলো, এই গুণ যদি শিখে যাও, গুণ আর তারপরে যেটা আছে ভাগ, তাহলে দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। দেখো b এরটা কি বলেছে, এইটাকে এটা দিয়ে আগে গুণ করো, x স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y মানে 7y, আর ব্র্যাকেট দিয়ে এইটা 2x মাইনাস y, এইটা আছে। এখানে গুণ চিহ্ন দেওয়ার দরকার নাই, তুমি চাইলে দিতে পারো, এইটা মানেই গুণ। তাহলে প্রথম নিয়ম কি, আগে এক্স স্কোয়ারের সঙ্গে এই দুটা গুণ, 12 সঙ্গে এই দুটা গুণ, আবার 7y এর সঙ্গে এই দুটা গুণ। এই লাইনটা ঠিকঠাক করে করবে, এক্স স্কোয়ার দিয়ে এইটা সবার সঙ্গে এইভাবে লিখে দাও, আবার 12 এই যে প্লাস 12, আবার এইটা লিখে দাও, এরপর মাইনাস 7y যা আছে দিয়ে তার সঙ্গে এইটা আবার লিখে দাও, হয়ে গেল। এরপর তুমি এখানে গুণ করে যাও। তাহলে এই যে সংখ্যা তো শুধু 2 আছে, 2 x এর পাওয়ারে কত হবে, এখানে দুটা এখানে একটা, 3 হবে। x স্কোয়ারের সঙ্গে x গুণ করলে কত হয় x কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, x স্কোয়ার তার সঙ্গে y গুণ, তাহলে এইটি শুধু বসে যাবে। দুটি তো আলাদা জিনিস, x আলাদা y আলাদা, যেমনটি আছে বসিয়ে দাও। এরপর প্লাস 12 সঙ্গে এইটা গুণ, তাহলে 12 দুগুণে 24, x বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস 12y মাইনাস 7 দুগুণে 14 yx। দেখো এখানে দেখো yx লিখতে পারো বা xy লিখতে পারো। তোমাকে যদি বলা হয় যে 3 গুণিত 4 কত হবে 12 হবে, আবার যদি বলি 4 গুণিত 3 কত হবে সেটাও 12 হবে, হবে তো। তাহলে 3 গুণিত 4 লিখলেও যা হয়, 4 গুণিত 3 লিখলেও একই হয়। ওই জন্য xy লিখতে পারো বা yx, যেটা খুশি। মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস, এখানে সংখ্যা নাই তো, তাহলে 7 y এর সঙ্গে y গুণ করো y স্কোয়ার। বুঝতে পেরেছো, এখানে একটা y আছে এখানে একটা y, মানে এই যে এখানে 1 এখানে 1 যোগ করলে 2। এরপর তোমাকে এখানে দেখতে হবে যে এখানে একই কিছু আছে নাকি, তাহলে যোগ বিয়োগ করা যাবে, না হলে যাবে নি। তাহলে এক্স কিউব আমরা দেখতে পাচ্ছি আর কোথাও নাই, তাহলে এক্স কিউব যোগ বিয়োগ করা যাচ্ছে নি। এক্স স্কোয়ার ওয়াই আর কোথাও নাই, দেখো এক্স স্কোয়ার ওয়াই। এক্স কোথাও আছে কোথাও নাই, এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আর এক্স কিন্তু আলাদা, দেখো এখানে ওয়াই আছে শুধু, ওয়াই আর কোথাও নাই, মানে সবাই আলাদা আলাদা করে বসে গেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। আমাদের কি চাইছে, x সমান -2 আর y সমান 2 বসিয়ে পেলাম। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে, ওই যে যা বলেছে, এখানটায় আমরা লিখবো x সমান -2 ও y সমান 2 বসিয়ে পাই, কত পাবো সেইটা আমাদের লিখতে বলেছে। x যেখানে তুমি দেখতে পাবে -2 বসাবে, ঠিক ব্র্যাকেট দিয়ে বসাও, না হলে ভুল হয়ে যাবে। দেখো এখানে 2 আছে, দিয়ে ব্র্যাকেট দাও, x এর জায়গায় -2, বাইরে কিউব, আবার মাইনাস x স্কোয়ার, ওই জন্য -2 তার হোল স্কোয়ার, y আছে, y মানে কত 2, তাহলে 2টাকে তুমি এভাবে লিখতে পারো বা ব্র্যাকেট দিলেও চলবে। এইটা মানে গুণ, ঠিক আছে, গুণ। এরপর প্লাস 24x, তাহলে 24 আর x মানে কত
-2 মাইনাস 12y, তাহলে 12 গুণিত y এর জায়গায় 2। যদি -2 থাকে তখন তুমি ব্র্যাকেট দাও, যেহেতু +2 আছে ব্র্যাকেট না দিলেও চলবে। এরপর কি আছে -14yx, তাহলে -14 y এর মান কত 2, তাহলে গুণিত 2 আর x এর মান কত -2, তাহলে -2টা এইভাবে ব্র্যাকেট দিয়ে রেখে দাও। তারপর আছে +7y², ওই জন্য 2 এর হোল স্কয়ার। ঠিক আছে, এরপর এইটাকে আমাদের ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। তাহলে প্রথমে দেখো, আগে তুমি এইটা ভাবো, এই যে মাইনাসের হোল কিউব কত হবে বলো তো? উপরে যখনই বিজোড় থাকবে, বিজোড় দেখো 3 হচ্ছে বিজোড়, তখনই মাইনাসের এই যে হোল কিউব আছে একটা মাইনাস চলে আসবে, মানে 3টা মাইনাসের গুণ করো মাইনাস, তাহলে প্রথমেই তুমি মাইনাস লিখে দাও। 2 এর কিউব কত হয়? 2 এর কিউব মানে 3টা 2 এর গুণ করো, 3টা 2 এর গুণ করলে কত হবে 8 হবে। আর এখানে একটা 2 আছে দেখো, তাহলে 8 দুগুণে 16 তুমি একবারে লিখতে পারো, অথবা 2 গুণিত 8 লিখো, তাহলে আমি একবারে লিখে দিচ্ছি 16। এই লাইনটা আমি আবার বলছি, মাইনাসের কিউব মাইনাস 2 এর কিউব কত হয় 8, তার সঙ্গে একটা 2 গুণ, তাহলে 8 দুগুণে 16। মাইনাসের স্কোয়ার কত হবে? মাইনাসের স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, তাহলে এই যে মাইনাস এটা থাকবে, 2 এর স্কোয়ার মানে 4, তার সঙ্গে একটা 2 আবার গুণ আছে, তাহলে 4 দুগুণে 8। ঠিক আছে, এরপর প্লাসে মাইনাসে মাইনাস, 24 দুগুণে কত হয় 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 48। মাইনাস 12 দুগুণে 24, তাহলে -24। এটা তো গুণ আছে, তাহলে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস। সবকে গুণ করো, 14 দুগুণে 28, 28 দুগুণে কত হয়? তাহলে 28 কে 2 দিয়ে গুণ করো, 28 দুগুণে আমরা পেয়ে যাবো 56, তাহলে এখানটায় লিখে দাও 56। এরপর প্লাস, দেখো যখন এইটাকে তুমি হোল স্কোয়ার ভাঙবে, এই যে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত হয় 2 দুগুণে 4, তার সঙ্গে একটা আবার 7 গুণ, তাহলে 4 7 28। ঠিক আছে, এইভাবে কিন্তু ভাঙতে হয়। এরপর এইটাকে আমাদের যোগ বিয়োগ করতে হবে, তাহলে প্রথমে আগে তুমি প্লাস দেখো কটা আছে, এখানে 2টি প্লাস আছে, তাহলে এই দুটার আগে যোগ করো, অথবা তুমি চাইলে এইগুলোকেও আগে করতে পারো। আমি যদি এইটাকে আগে করি, সব একই চিহ্ন দেখো কটা আছে, এই যে এগুলো সব একই চিহ্ন, মানে সব যোগ হবে, চিহ্নটা মাইনাস হবে, সবই তো মাইনাস। তাহলে 16 আর 8 কত হয়? বা তুমি চাইলে এভাবে নিচে নিচে আগে লিখে দাও, নিচে নিচে লিখো, দিয়ে এইটার যোগ করো। দেখো 8 4 12, 12 আর 8 20, 20 আর 6 26 6, হাতে থাকবে 2, 2 2 4, 4 4 8, 1 9, এখানটাই তুমি লিখে দাও আগে 96। এরপর প্লাস দেখো, দুটি একই চিহ্ন আছে, প্লাস 56 আর 28 যোগ করলে কত হয়? এটাও করে দেখে নাও, নিচে নিচে লিখে, 8 আর 6 14 4, হাতে থাকবে 1, 5 2 7 আর 1 8, তুমি পেয়ে যাবে 84। দুটি আলাদা চিহ্ন মানে কি হবে? বিয়োগ হবে। কে বড় বলো তো? 96, তার চিহ্নটা বসে যাবে। তাহলে 96 থেকে 84 যখন তুমি বিয়োগ করবে কত হবে? 2 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? 12। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে, মানে শূন্য স্থানে কত বসবে? -12। ঠিক আছে, একবার দেখে নাও, এই যে শূন্য স্থান, এখানে আমাদের বসবে কত? -12। তাহলে বিয়েরটা আমাদের হয়ে গেল। চলো, এরকম অনেক অঙ্ক আছে, আমরা পরপর করে করে যাই। নেক্সট চলে যাচ্ছে আমরা সি এর দাগে। কি আছে আগে লিখে দাও, 8p³
মাইনাস 3p মাইনাস 2p স্কোয়ার, এইটা ব্র্যাকেট দাও, আবার 4p স্কোয়ার মাইনাস p, তাহলে গুণটা কত হবে দেখো। তাহলে নিয়ম কি, এইটার সঙ্গে এই দুটা, এইটার সঙ্গে এই দুটা, এইটার সঙ্গে এই দুটা। চলো প্রথমে 8p কিউব ব্র্যাকেট দিয়ে যা আছে আগে লিখে দাও, 4p স্কোয়ার মাইনাস 5, এরপর মাইনাস 3p দিয়ে ব্র্যাকেটে 4p স্কোয়ার মাইনাস 5, আবার মাইনাস 2p স্কোয়ার দিয়ে ব্র্যাকেটে 4p স্কোয়ার মাইনাস 5 হয়ে গেল। দেখো এরপর যেভাবে গুণ হয়, প্রথমে সংখ্যার সঙ্গে সংখ্যার 4 আসতে 32, p এর পাওয়ারে কত হবে, এখানে দেখো 3টা আছে, এখানে 2টা আছে, তাহলে 5 লিখে দাও। শুধু এই দুটা কিন্তু যোগ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 এর সঙ্গে 8 গুণ করো, 5 আসতে 40, আর p কিউব রয়ে যাবে, হয়ে গেল। এই যে মাইনাসে প্লাসে মাইনাস, 4 3 কত 12, p এখানে 1 আছে, এখানে 2 আছে, ওই জন্য কত হবে 2 আর 1 এ 3 হবে, মানে p কিউব, মাইনাসে মাইনাসে প্লাস, 5 3 15, আর এই যে p থাকবে। এরপর প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, p এর মাথায় কত হবে, এখানেও 2 এখানেও 2, যোগ করে দাও 4, আর মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 p স্কোয়ার। বলো গুণগুলো কেমন লাগছে। এরপর তোমাকে দেখতে হবে এখানে যোগ বিয়োগ করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো p এর পাওয়ারে কত আছে, 5 আছে, আর কোথাও নাই, তাহলে এটা থাকবে। এখানে p এর পাওয়ারে কিউব আছে, এখানেও আছে, তাহলে এই দুটার মধ্যে যোগ বিয়োগ করা যাবে। এখানে স্কোয়ার আছে, আর কোথাও নাই, 4 আছে, আর কোথাও নাই, শুধু p আছে, কোথাও নাই, তাহলে শুধুমাত্র এই দুটার মধ্যে যোগ বিয়োগ আমরা করব, বাকি যা আছে থাকবে। তাহলে 32 p টু দি পাওয়ার 5। এরপর তুমি এইটাও লিখতে পারো, বা এই যে দেখো প্রথমে 5 লিখেছো p এর মাথায়, তারপরে তুমি এইটাও লিখতে পারো p এর মাথায় 4, তাহলে এইভাবে সাজিয়ে লিখতেই পারো, আর না লিখলেও চলবে। তাহলে এই দুটো তো একই চিহ্ন, যোগ হবে, তাহলে মাইনাস 40 আর 12 কত হবে 52, আর p তার পাওয়ারে কিউব, শুধু সংখ্যায় যোগ হবে, এগুলো কিন্তু আর যোগ হবে নি। দেখো কিউব হয়ে গেছে, এবারে স্কোয়ারটাকে লিখো, 10 p স্কোয়ার, তারপরে p লিখো 15p, এরপর যদি সংখ্যা থাকতো তাহলে সংখ্যাটা লিখতে। ঠিক দেখো 5 4 3 2 1 কমে কমে গেছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। গুণফল আমাদের হয়ে গেল। কি বলেছে, p সমান -2 বসিয়ে পেলাম, তাহলে এই p এর জায়গায় তোমাকে কি বসাতে হবে -2, তাহলে আমরা লিখে দিচ্ছি, এখানটাই লিখে দাও p সমান -2 বসিয়ে পাই, তাহলে p এর জায়গায় শুধু -2 বসাবে, তাহলে সমান প্রথমে 32 যা আছে থাক, ব্র্যাকেট -2 পাওয়ারে হবে 5, এরপর -8 -2 তার পাওয়ারে এই যে 4, এরপর -52 p কিউব আছে, তাহলে -2 তার কিউব। ঠিক p এর জায়গায় -2 বসাও, পাওয়ারে যা থাকবে লিখে দেবে। 10 p স্কোয়ার আছে দেখো, তাহলে 10 p এর জায়গায় -2 আর বাইরে স্কোয়ার, 15p, ওই জন্য তুমি এখানে কি লিখবে, দেখো এখানে প্লাস 15 p এর জায়গায় -2 হয়ে গেল। তাহলে এইটাকে আমরা শুধু ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। তাহলে সমান দাও, 32 আগে লিখো, দিয়ে
আচ্ছা মাইনাস, এই যে দেখো পাওয়ারে কত আছে 5, এটা কি যুগ্ম না অযুগ্ম বলো তো? 5 হচ্ছে অযুগ্ম, 2 দিয়ে ভাগ করা যাবে না, মানে দশমিকে চলে আসবে, ওই জন্য একটা মাইনাস চলে আসবে। তাহলে মাইনাস, আমি ব্র্যাকেট দিয়েই করছি, 2 এর পাওয়ারে 5, 5টা 2 এর গুণ কত হবে? এগুলো কিন্তু তোমরা মুখে মুখেই করবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, লিখে দাও 32, ব্র্যাকেট শেষ। ঠিক আছে, যদি তোমাকে এরকম আমি বলি যে -1 তার হোল স্কোয়ার কত হবে? মাইনাসটা হয়ে যাবে প্লাস। যদি -1 এর হোল কিউব থাকে তখন আবার মাইনাস হয়ে যাবে। -1 এর যদি 4 থাকে তখন আবার প্লাস হয়ে যাবে। শুধু এখানে দেখবে যুগ্ম না অযুগ্ম কি আছে। তাহলে যদি এরকম বড় সংখ্যা থাকে, যদি হোল টু দি পাওয়ার ধরো 50 আছে, তখন কি হবে? তাহলে 50টা কি যুগ্ম, ওই জন্য প্লাস হয়ে যাবে, মানে +1। যদি 50-এর জায়গায় ধরো 51, বা আমি যদি বলি 101 আছে, 101 2 দিয়ে ভাগ করলে কি হবে? দশমিকে চলে আসবে। তাহলে এটা হচ্ছে কি অযুগ্ম, অযুগ্ম হয়ে যাওয়া মানে একটা মাইনাস চলে আসবে। ঠিক আছে, তাহলে এইগুলো দেখলেই তুমি বলতে পারবে যে কত হবে। চলো নেক্সট আমরা পরেরটা দেখি। -8 আগে থাক, ব্র্যাকেট 2 এর পাওয়ারে 4 আছে, তার আগে একটা মাইনাস আছে, দেখো এই যে যুগ্ম, তাহলে মাইনাসটা হয়ে গেল প্লাস। 2 এর পাওয়ারে 4 মানে কত হবে? 4টা 2 এর গুণ করো, 16। -52 ব্র্যাকেট, মাইনাসের পাওয়ারে কি আছে? অযুগ্ম, 3 তো অযুগ্ম, তাহলে একটা মাইনাস হবে। 2 এর কিউব 8 হয়ে যাবে, 3টা 2 এর গুণ মানে 8, +10 মাইনাসের স্কোয়ার প্লাস 2 দুগুণে 4। আর এটাকে তুমি একবারে করতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস, 15 দুগুণে 30। ঠিক আছে, আমি এই লাইনটা করে দেখাচ্ছি, যারা পারবে একবারে সরাসরি পরের লাইন করবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 32-এর সঙ্গে 32 গুণ করে দাও, কত হবে দেখো? 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9। তাহলে 6 6 12 2, হাতে থাকবে 1, 9 1 10, তুমি লিখে দাও 1024। এইটা হয়ে গেল। শুধু ক্যালকুলেশনটা ঠিকঠাক করে করো। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 16-র সঙ্গে 8 গুণ করো, কত হবে? 6 8 48-এর 8, হাতে থাকবে 4, 8 1 8 4 12, লিখে দাও 128। এইভাবে গুণ করে করে দেখে নাও, মাইনাসে মাইনাসে প্লাস, নিচে নিচেও গুণ করতে পারো, বা 8 দুগুণে 16 6, হাতে থাকবে 1, 5 8 40 1 41, এইভাবেও করতে পারো। প্লাসে প্লাসে প্লাস, 4 10 40, আর -30 তো আছেই। তাহলে এরপর আমরা কি করব দেখো, এই যে দুটি মাইনাস যোগ করে দাও, কত হবে? 1024, তার নিচে লিখো 128। 8 4 12 2, হাতে থাকবে 1, 2 2 4 1 5, 1 1, তাহলে 1152, এইটা হয়ে গেল। এরপর পরের যে এগুলো আছে দেখো, এইটা আর এইটা যোগ করো, 416 আর 40, 6 5 4, তাহলে 456। আবার একটা -30 আছে, তুমি চাইলে এখানেই যোগ করে দিতে পারতে। এই যে -30 আমি রেখে দিচ্ছি, তাহলে এই দুটার যোগ হবে একই চিহ্ন, কত হবে? 52 আর 30 82, আর প্লাস 456, এই দুটার মধ্যে বিয়োগ হবে, এইটা বড়, তার চিহ্ন মাইনাস বসে গেল। তাহলে 1182, নিচে লিখে দাও 456, বিয়োগ করো, 6 আছে 12 হবে 6, হাতে থাকবে 1, 5 1 6, 6 আছে 8 হবে 2, 4 আছে 11 হবে কত? 7, হাতের 1 এই 1 মিলে যাবে, তাহলে 726, তার আগে একটা মাইনাস। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের ক্যালকুলেশন কিন্তু করতে হবে। অঙ্কটা একবার দেখে নাও,
আমি কি করেছি। দেখো শুধু পি এর জায়গায় -2 তুমি বসিয়ে দেবে, দিয়ে ক্যালকুলেশন করলে অঙ্ক চলে আসবে। আচ্ছা আমরা চলে যাচ্ছি ডি এর দাগের যে অঙ্কটা আছে, আমরা পরের পেজে ডি এর দাগের অঙ্কটা করব। দেখো কি বলেছে, 6a প্লাস 5b প্লাস 2 তার সঙ্গে a মাইনাস বি প্লাস 6, তাহলে গুণ যেভাবে হয় প্রথমে কি করব, 6a লিখে তার সঙ্গে এইটা গুণ a মাইনাস বি প্লাস 6, আবার প্লাস 5b লিখার পর যা আছে লিখে দাও এইটা, আবার প্লাস 2 দিয়ে আবার ব্র্যাকেট এইটা হয়ে গেল। এরপর গুণ করে করে চলে যাও, 6 এর সঙ্গে গুণ করো a স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 6a তার সঙ্গে বি গুণ, শুধু বসি দাও প্লাসে প্লাসে প্লাস 6 ছক 36a, এই গুণটা কমপ্লিট হয়ে গেল। এরপর 5b দিয়ে এটা গুণ করো, প্লাসে প্লাসে প্লাস 5ba লিখতে পারো বা a b লিখতে পারো, কারণ দুটি একই। এখানে যেহেতু এ বি আছে আমি ওই জন্য এখানে এ বি লিখেছি। প্লাসে মাইনাসে মাইনাস 5b এর সঙ্গে বি গুণ, তাহলে 5b স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 5 ছক 30b 30b হয়ে গেল। প্লাস 2 দিয়ে তাহলে 2a প্লাসে মাইনাসে মাইনাস 2b প্লাসে প্লাসে 6 দুগুণে 12, তাহলে এখানেও আমরা কি করব, যোগ বিয়োগ করব। এ স্কোয়ার আগে দেখে নাও কোথাও নাই, ঠিক আছে, এ বি এখানে আছে এখানে আছে, তাহলে যোগ বিয়োগ করা যাবে। এ এখানটায় আছে এখানটায় আছে, এখানে বি আছে এখানে বি আছে, এখানে বি স্কোয়ার কোথাও নাই, 12 মানে সংখ্যার কোথাও নাই, তাহলে কি করবে 6a স্কোয়ার থাক, এখানে 6ab এখানে আছে প্লাস 5ab, এইটা বড় তার চিহ্ন মাইনাস, 6 মাইনাস 5 শুধু 1 হবে, 1 লেখার দরকার নাই, ab লিখলেই হবে। আচ্ছা 36a এখানে আছে 2a, কত হবে 36 আর 2 38a হয়ে গেল। এরপর এই যে বি স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ারটা আমরা শেষে লিখছি, আগে বিটা লিখে দিই। এখানে প্লাস 30 এখানে মাইনাস 2b, কত হবে 30 থেকে 2 বাদ দাও 28 হয়ে যাবে, এইটা তো বড় তার চিহ্ন আছে প্লাস, আর কে রইল এই যে মাইনাস 5b স্কোয়ার আছে, আর শেষে লিখে দাও প্লাস এইটা। এলোমেলো ভাবে লেখা থাকলে কোনো অসুবিধা নাই, তোমাদের বইয়ের যে উত্তর আছে দেখবে হয়তো এইটা আগে আছে এটা পরে আছে, এরকম রাখলেও চলবে। এরপর আমরা যেটা করব, a সমানে 0 আর b সমান -1 বসাবো, তাহলে চলো এখানটায় আমরা বসাবো। তাহলে এখানটা আমি লিখে দিচ্ছি a সমানে 0 ও b সমান -1 বসিয়ে পাই, ঠিক আছে, এই কথাটা লিখে দাও। সমান 6 এই যে 0 তার হোল স্কোয়ার মাইনাস a এর জায়গায় কত হবে 0 আর b এর জায়গায় গুণিত -1 বা 0 গুণিত -1 লিখলেই হবে। 38 0 এরপর প্লাস 28b, তাহলে 28 b এর জায়গায় -1 মাইনাস 5b স্কোয়ার, তাহলে -1 তার হোল স্কোয়ার আর প্লাস 12 যা আছে থাকবে। দেখো শূন্যর সঙ্গে গুণ করা মানে কি, সেটা শূন্যই হয়ে যাবে, তাহলে এইটা কত হবে 0 হোল স্কোয়ার 0, তার সঙ্গে আবার 6 গুণ, তাহলে শূন্যই আসবে। মাইনাস
শূন্যর সঙ্গে এটা গুণ, শূন্যই আসবে। প্লাস 38 আর শূন্য গুণ করো, শূন্যই আসবে। প্লাসে মাইনাসে মাইনাস, 28 একে 28। দেখো এইটা কত হবে, -5 তুমি রাখো আগে দরকার হয়, ব্র্যাকেটে কত হবে বলো তো, মাইনাস স্কোয়ার তো কি হবে প্লাস হয়ে যাবে, 1 স্কোয়ার মানেই 1, আর প্লাস 12 যা আছে থাক। তাহলে এই শূন্য লিখার আর দরকার নেই, এখানে থাকছে -28, এখানে কত হবে -5, আর শেষে আছে +12। তাহলে এই দুটার মধ্যে আগে যোগ করো, 28 আর 5 কত হয় 33, মাইনাস তো হবেই, তাহলে -33 আর +12, দুটার মধ্যে কি হবে বিয়োগ হবে, কারণ দুটি আলাদা চিহ্ন আছে, এইটা বড় তার চিহ্ন বসে যাবে, 2 আছে 3 হবে 1, 1 আছে 3 হবে 2, তাহলে উত্তর কত হলো -21। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এইটাও আমাদের হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে, ইয়েরটা দেখো। আচ্ছা ইয়ের দাগেরটা কি বলেছে আগে একটু ভালো করে দেখে নাও। যেটা আমাদের বলেছে ওই একই জিনিস, এখানে গুণ করব আমরা, p সমানে 2 আর q সমান -2 বসাবো। চলো আগে গুণটা করা যাক। p কিউব মাইনাস p স্কোয়ার q স্কোয়ার প্লাস q কিউব, তার সঙ্গে গুণ করো p স্কোয়ার প্লাস p কিউ প্লাস q স্কোয়ার। তাহলে যা নিয়ম হয় একই রকম ভাবে আমরা করব। প্রথমে p কিউবের সঙ্গে এই 3টা গুণ হবে, তারপরে এইটার সঙ্গে এই 3টা গুণ, এটার সঙ্গে এই 3টা গুণ। ঠিক দেখো, প্রথমে p কিউব লিখার পর এইটা p স্কোয়ার প্লাস p কিউ, আর এখানে প্লাস q স্কোয়ার, আবার মাইনাস p স্কোয়ার q স্কোয়ার লিখে দাও, p স্কোয়ার q স্কোয়ার দিয়ে ব্র্যাকেটে p স্কোয়ার প্লাস p কিউ আর প্লাস q স্কোয়ার, এরপর প্লাস q কিউব দিয়ে এইটা যা আছে p স্কোয়ার প্লাস p কিউ প্লাস q স্কোয়ার, এরপর গুণ যেভাবে হয় করে যাও। প্রথমে আমরা কি করব, সমান। দেখো p কিউবের সঙ্গে p স্কোয়ার গুণ করলে কত হবে, p টু দি পাওয়ার 3 আর 2 এ শুধু যোগ করে বসি দাও 5, প্লাস p কিউবের সঙ্গে p গুণ করো, p কিউবের সঙ্গে p গুণ করলে p এর পাওয়ারে হয়ে যাবে 4, 3 আর 1 4, কিউটা বসি দাও, কারণ কিউ তো দেখো এখানে তো নাই, তাহলে কিউ যেমন আছে বসে গেল, প্লাস p কিউব কিউ স্কোয়ার, p কিউব কিউ স্কোয়ার গুণ হবে নি, শুধু এভাবে বসি দাও, মাইনাস এইটার সঙ্গে এইটা যখন গুণ হবে, দেখো এই যে p স্কোয়ারের সঙ্গে p স্কোয়ার গুণ করো, p টু দি পাওয়ার 4, কিউ স্কোয়ারটা বসি দাও, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে p এখানে p স্কোয়ার কত হবে p কিউব, আর কিউ স্কোয়ারের সঙ্গে কিউ গুণ কিউ কিউব, p কিউব কিউ কিউব, মানে p এর সঙ্গে p গুণ হলো, কিউ এর সঙ্গে কিউ গুণ হলো, প্লাসে মাইনাসে মাইনাস, কত হবে p স্কোয়ার, এখানে তো নাই তাহলে p স্কোয়ার থাক, এখানে কিউ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার গুণ করলে কিউ টু দি পাওয়ার 4, 2 আর 2 এ যোগ করলে কত হয় 4, এইটা আমাদের হয়ে গেল। একই রকম ভাবে প্লাস কিউ কিউব পি স্কোয়ার লিখে দাও, কিউ কিউব পি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, এরপর এখানে কিউ কিউব আছে আর এখানে একটা কিউ আছে, 3 আর 1 4 হয়ে যাবে, আর এই যে পি থাকবে, তুমি আগে পরে লিখতে পারো, মানে পি কিউ টু দি পাওয়ার 4, এরপর প্লাস কিউ কিউব আর কিউ স্কোয়ার
কত হবে কিউ টু দি পাওয়ার 3 আর 2 এ 5। তাহলে আমাদের গুণ কমপ্লিট। এরপর তোমাকে দেখতে হবে এখানে যোগ বিয়োগ করা যায় কিনা। এখানে দেখো 5 আছে, আর কোথাও নাই। কিউ টু দি পাওয়ার 5 আর কোথাও নাই। পি টু দি পাওয়ার 4 কিউ কোথাও আছে, পি টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার আছে দেখো, কিন্তু আর কোথাও নাই। এইটা কোথাও নাই। এরকম ভাবে তুমি যখন চেক করবে দেখো আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, মানে যোগ বিয়োগ করা যাবে না। তাহলে কি করবে, এখানটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। এরপর যখন এই মানগুলো আমরা বসাবো, যেটা আমাদের বলেছে দেখো পি সমান 2 আর কিউ সমান -2, তাহলে এখানটায় আমরা বসে দিই। তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি পি সমান 2 ও কিউ সমান -2 বসিয়ে পাই, তাহলে ঠিকঠাক করে মানগুলো কিন্তু বসাতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। দেখো প্রথমে পি টু দি পাওয়ার 5 আছে, মানে কত হবে 2 এর পাওয়ারে 5 হয়ে যাবে, প্লাস পি টু দি পাওয়ার 4, তাহলে এইটা, আর তার সঙ্গে কিউ কত -2 বসিয়ে দাও, পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ, এরপর প্লাস পি কিউব, তাহলে 2 এর হোল কিউব, আর কিউ স্কোয়ার, তাহলে -2 তার হোল স্কোয়ার, মাইনাস পি টু দি পাওয়ার 4 মানে এইটা, আর কিউ স্কোয়ার, এরপর মাইনাস পি কিউব কিউ কিউব, তাহলে 2 এর কিউব, আবার -2 তার হোল কিউব, মাইনাস পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, তাহলে এই যে পি, আর কিউ টু দি পাওয়ার 4 মানে -2 তার হোল টু দি পাওয়ার 4, কিউ কিউব পি স্কোয়ার, তাহলে প্লাস কিউ কিউব মানে -2 তার হোল কিউব, আর পি স্কোয়ার মানে 2 স্কোয়ার, এরপর প্লাস, তাহলে এখানটায় আমি লিখে দিচ্ছি আবার প্লাস কিউ টু দি পাওয়ার 4, তাহলে -2 এর হোল টু দি পাওয়ার 4, আর পি, পি মানে 2, এইভাবে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, কিউ টু দি পাওয়ার 5, তাহলে -2 এর হোল টু দি পাওয়ার 5, শুধু দেখে দেখে মানটা বসানো। তাহলে এইগুলো ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে হবে, কারণ অনেক সংখ্যা আছে, একটু যদি ভুল হয়ে যায় তাহলে উত্তর আর মিলবে না। দেখে নাও 5টা 2 এর গুণ কত হবে, আমরা আগের অঙ্কেই করে এসেছি 32, লিখে দাও, প্লাস দিচ্ছি আমি 2 টু দি পাওয়ার 4 মানে 16, আর -2 থাক, আমরা পরের লাইনে গুণটা করব, যদি পারো তো একবারে করতে পারো, এরপর প্লাস 2 এর কিউব হয়ে যাবে 8, -2 এর হোল স্কোয়ার কত হবে, তাহলে মাইনাসের স্কোয়ার তো প্লাস, 2 এর স্কোয়ার মানে 4, এইটা, এরপর মাইনাস 2 টু দি পাওয়ার 4, 4টা 2 এর গুণ কত হয় 16, আর তার সঙ্গে গুণ হবে, তুমি দেখো ব্র্যাকেট দিয়েও করতে পারো বা গুণ চিহ্ন দাও, মাইনাসের স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার 4, এইটা, এরপর এইটা মাইনাস 2 এর কিউব 8, ব্র্যাকেট, মাইনাসের কিউব কত হয়, এই যে বিজোড়, তাহলে মাইনাস হবে, 2 এর কিউব 8 হবে, মানে -8, এরপর -2 স্কোয়ার 4, আর ব্র্যাকেটে হবে কত মাইনাসের হোল টু দি পাওয়ার 4, মাইনাসটা হয়ে যাবে প্লাস 2 টু দি পাওয়ার 4, 4টা 2 এর গুণ করো, 4টা 2 এর গুণ মানেই 16, এরপর প্লাস মাইনাসের কিউব, তাহলে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে -2 এর কিউব কত হয় 8, এইটা ব্র্যাকেট দাও, আর 2 এর স্কোয়ার 4, তাহলে 4টা তুমি গুণ চিহ্ন দিয়ে লিখতে পারো বা এইভাবে লিখে দাও, মাইনাসের কিউব -2 এর কিউব 8, আর 2 এর স্কোয়ার 4, আবার প্লাস আছে মাইনাসের হোল টু দি পাওয়ার 4 প্লাস হয়ে যাবে
2^4 কত হবে 16, তার সঙ্গে একটা 2 গুণ হবে বা গুণিত 2 লিখে দাও, প্লাস দেখো মাইনাসের হোল টু দি পাওয়ার 5, 5 হচ্ছে বিজোড়, তাহলে একটা মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস 2^5 মানেই 32, 5টা 2 এর গুণ করো 32 আসবে। চলো এরপর আমাদের ফাইনাল গুণ সমান 32 থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 16 দুগুণে 32, প্লাস 4 আষ্টে 32, আর প্লাসে মাইনাসে মাইনাস, 4 ষোলং 64, মাইনাসে মাইনাসে প্লাস, 8 আষ্টে 64, ঠিক আছে তো। এরপর প্লাসে মাইনাসে মাইনাস, 4 ষোলং 64, এরপর প্লাসে মাইনাসে মাইনাস, 4 আষ্টে 32, প্লাস 16 দুগুণে 32, আর প্লাসে মাইনাসে মাইনাস 32, ঠিক আছে। এরপর দেখো এখানে অনেক কিন্তু কাটাকুটি হয়ে যাবে, ওই যে প্লাস মাইনাস সব আছে, প্লাস 32 মাইনাস 32 কেটে দাও, এই যে মাইনাস 64 প্লাস 64 কেটে দাও, মাইনাস 32 প্লাস 32 কেটে দাও, প্লাস 32 মাইনাস 32 কেটে দাও, থাকছে কত, শুধু দেখো মাইনাস 64 লিখে দাও, মাইনাস 64, ব্যাস এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল, ঠিক আছে। তাহলে গুণটা ঠিকঠাক করে তোমাকে করতে হবে, একবার দেখে নাও অঙ্কটা। তাহলে এইটা আমরা যেটা করলাম কত দাগের, এইটা হচ্ছে আমরা করেছি এর দাগের, ঠিক আছে। এর দাগের অঙ্ক আমাদের কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি এফ এর দাগেরটা, একই টাইপের লিখে দিচ্ছি আমি। এফ কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তারপরে দেখো নিচে আছে মাইনাস ওয়াই জেড আর মাইনাস জেড এক্স, তার সঙ্গে গুণ হবে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে গুণের যা নিয়ম হয়, প্রথমে এটার সঙ্গে করব 3টা, এটার সঙ্গে এটার সঙ্গে, মানে প্রত্যেকটার সঙ্গে আমাদের করতে হবে। দেখে নাও, এক্স স্কোয়ার ইন্টু ওই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরপর প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরপর মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই জেড, এই যে মাইনাস ওয়াই জেড, তার সঙ্গে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর মাইনাস জেড এক্স, তার সঙ্গে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে গুণটা কিন্তু একটু বড় হবে, আর গুণের যা নিয়ম সেইভাবে করে গেলেই আমাদের উত্তর চলে আসবে। চলো প্রথমে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এগুলো তো শুধু বসে যাবে, আবার এক্স স্কোয়ার জেড হয়ে গেল, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে, তাহলে ওয়াই স্কোয়ার এক্স বা এক্স ওয়াই স্কোয়ার লিখতে পারো, ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই, তাহলে ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার জেড হয়ে গেল। এরপর জেড স্কোয়ার দিয়ে হবে, তাহলে জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার ওয়াই, আর এখানে জেড কিউব, ঠিক আছে। এরপর এই 3টা দেখো, মাইনাস এক্স ওয়াই এর সঙ্গে এক্স গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, এই যে এক্স এর সঙ্গে এক্স গুণ এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এইটা হবে, আবার মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস,
এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড লিখে দাও। ঠিক আছে, একই রকম ভাবে মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড বা ওয়াই জেড এক্স একই জিনিস, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার জেড, ওয়াই স্কোয়ার জেড, আবার মাইনাস ওয়াই জেড স্কোয়ার। গুণের সময় আগে পরে থাকলে কোনো অসুবিধা নাই। এরপর এইটা মাইনাস জেড এক্স স্কোয়ার, জেড এক্স স্কোয়ার মাইনাস হবে কত হবে, এই যে এক্স ওয়াই জেড, এইভাবে আমি একটু সাজিয়ে লিখে দিচ্ছি। আবার প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার এক্স, জেড স্কোয়ার এক্স। দেখো গুণটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর তুমি দেখে নাও এখানে কি কি কাটাকুটি করা যাচ্ছে, এখানে কিন্তু অনেক কিছু কেটে যাবে। দেখো প্রথমেই প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এই যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে যাচ্ছে। প্লাস এক্স স্কোয়ার জেড, এরপর কোথায় আছে দেখো প্লাস এক্স স্কোয়ার জেড, এই যে মাইনাস এক্স স্কোয়ার জেড কেটে যাচ্ছে। প্লাস ওয়াই স্কোয়ার এক্স, আর কোথায় আছে দেখো এই যে মাইনাস ওয়াই স্কোয়ার এক্স দেখতে পেয়ে গেছি। আচ্ছা ওয়াই কিউব তো কাটবে না, আর কোথাও নেই। প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড দেখতে পাচ্ছ কেটে যাচ্ছে। প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস জেড স্কোয়ার এক্স কোথায় আছে দেখো তো, প্লাস জেড স্কোয়ার এক্স আর মাইনাস জেড স্কোয়ার এক্স আমরা এই যে দেখো এখানে আছে কেটে যাচ্ছে। প্লাস জেড স্কোয়ার ওয়াই মাইনাস জেড স্কোয়ার ওয়াই, আর কি থাকলো আমরা দেখতে পাচ্ছি প্রায় সবই কেটে গেছে। যেটা রয়ে গেল, কি রয়ে গেল, প্রথমে এক্স এস কিউব আগে লিখে দাও, ওয়াই কিউব লিখে দাও, আর একটা জেড কিউব দেখো আছে কোথাও, এই যে জেড কিউব আগে লিখে দাও। এরপর এক্স ওয়াই জেড কটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা আছে দেখো, আর কিন্তু কিছু নাই। তাহলে তিনটা এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের গুণফল। এরপর আমাদের কি বলেছে যে গুণফলের মানটা, তার জন্য আমরা বসাবো এক্স সমানে 1, ওয়াই সমানে 0, জেড সমানে কত মাইনাস 1। তাহলে আমরা লিখে দিচ্ছি এক্স সমানে 1, ওয়াই সমান 0, জেড সমান মাইনাস 1। তাহলে এখানটাই তুমি লিখে দাও এক্স সমানে 0, ওয়াই সমানে 1 ও জেড সমান মাইনাস 1 বসিয়ে পাই, বসিয়ে পাই। তাহলে ঠিকঠাক করে মানগুলো বসাও। এরপর সমান এক্স এর জায়গায় 0, তাহলে 0 হোল কিউব, ওয়াই এর জায়গায় 1 তার হোল কিউব, জেড এর জায়গায় কত মাইনাস 1 তার হোল কিউব, মাইনাস 3 এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 1 আর জেড এর জায়গায় মাইনাস 1। ঠিক আছে মান। আচ্ছা 0 হোল কিউব তো 0ই আসবে, 1 এর হোল কিউব 1, দেখো মাইনাস 1 এর হোল কিউব এই যে এখানে অযুগ্ম, তাহলে মাইনাস 1 চলে আসবে। আর এই যে 0 আছে, 0 সঙ্গে তুমি যাই গুণ করো, এই যে 3 1 মাইনাস 1 সব 0 চলে আসবে, মানে এখানে 0। তুমি মাইনাস প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দাও, দিয়ে 0 করে দাও। তাহলে প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে যখন এরকম পাশাপাশি কেটে যায় তার উত্তর কত আসে 0। তাহলে এইটা আমাদের হয়ে গেল কত 0, এইটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা শুধু এখানটায় একটু গুণটা করতে হবে, বাকি দেখো খুব সহজ। আচ্ছা আরেকটা অঙ্ক আমাদের বলেছে, এই যে এই অঙ্কটা জি এরটা আমাদের নিজে করতে বলেছে। বলেছে আমি নিজে একটি দ্বিপদী বীজগাণিতিক সংখ্যামালা লিখি, মানে দুটা পদ দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা আমাদের লিখতে বলেছে। আমি নিজে অন্য একটি ত্রিপদী গাণিতিক সংখ্যামালা লিখি। তাহলে আমি দ্বিপদী একটা যে কোনো সংখ্যামালা লিখছি, ধরা যাক এক্স স্কোয়ার প্লাস এক্স,
এইটার সঙ্গে একটা ত্রিপদী, তিনটা পদ থাকবে। আমি লিখে দিচ্ছি এক্স, তার সঙ্গে ধরা যাক, আচ্ছা এইটা তুমি এক্স স্কোয়ার করে দাও, তারপরে এক্স করে দাও, তারপরে 1 করে দাও, তিনটা পদ ত্রিপদী। তাহলে এই দুটার আগে গুণ করব। বলেছে চলে বা চলগুলিতে যে কোনো অখণ্ড সংখ্যা বসিয়ে গুণফলের মান লিখি। তাহলে এইটাকে গুণ করা যাক। প্রথমে এক্স স্কোয়ার দিয়ে এইটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আবার প্লাস এক্স দিয়ে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তাহলে তোমরা এখানে অন্য কিছু বসাতে পারো, আমি এখানে এক্স দিয়ে করেছি, তোমরা চাইলে অন্য ওয়াই দিয়ে করতে পারো, জেড দিয়ে করতে পারো। তাহলে গুণটা দেখো, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4, এই যে 2 আর 2 4, এক্স কিউব আর এক্স স্কোয়ার, এরপর প্লাস কত হবে, এক্স কিউব হয়ে যাবে, পরেরটা এক্স স্কোয়ার হয়ে যাবে, আর পরেরটা এক্স কে এক্স। তাহলে এখানে কিন্তু যোগ বিয়োগ করা যাবে। দেখো এক্স টু দি পাওয়ার 4 কোথাও নাই, এটা রেখে দাও। এক্স কিউব এখানে আছে, এখানে আছে, তাহলে দুটি আছে, 2x কিউব। এক্স স্কোয়ার কটা আছে, দুটা, 2x স্কোয়ার, আর একটা এক্স রয়ে গেল। ঠিক আছে, তাহলে এরপর আমরা যদি এক্স এর জায়গায়, দেখো যেহেতু আমাদেরকে বসাতে বলেছে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে কি, আমরা কিন্তু প্রথম দিনেই বলে এসেছি যে 0 থেকে শুরু, 0 1 2 3 এইভাবে। তাহলে এখানে চলকে এই যে এক্স, তাহলে এক্স এর জায়গায় তোমাকে বসাতে বলেছে যে কোনো অখণ্ড সংখ্যা। আমি এক্স সমানে যদি 0 বসিয়ে দিই, 0 বসিয়ে পাই। আমরা বেশি বড় বসাবো নি, কারণ আমাদেরকে বসাতে বলেছে, আমরা সহজ দেখেই বসাবো। তাহলে 0 হোল টু দি পাওয়ার 4, 2 গুণিত 0 হোল কিউব প্লাস 2 ইন্টু 0 হোল স্কোয়ার প্লাস 0। এক্স যেখানে দেখতে পাচ্ছ সেখানে 0 বসিয়ে দাও। এখানে তুমি গুণ চিহ্ন দিতেও পারো, না দিতেও পারো, এখানটাই একই জিনিস। তাহলে এখানে 0 পাওয়ারে আমি কি বলেছি, 2 থাক 4 থাক 100 থাক, 0ই আসবে। 0 সঙ্গে গুণ, সেটাও 0, 0 সঙ্গে গুণ, সেটাও 0, পরেরটা 0। তাহলে সব 0 যোগ, তো 0ই আসবে। ঠিক আছে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে এইটা আমরা কি লিখবো, উত্তর এটা 0। দেখো আমাদের ছক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, যে ছকটা আমাদের করতে বলেছিল, দেখে নাও এই যে ছকটা, এই ছকটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট পার্টে পরের দাগ মানে 2 এর দাগের যে অঙ্কগুলো আছে সেখানেও কিন্তু গুণ, তাহলে সেই অঙ্কগুলো করব। আর এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।